हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আমি কামোদা একাদশী নিয়ে আলোচনা করব। একাদশীর খুব মাহাত্ম্য আছে। এই কামোদা একাদশী আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কামোদা একাদশীতে শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ তিনি আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তিথি অনুযায়ী কখনো কখনো আগে কামোদা একাদশীতেই গুরু মহারাজের আবির্ভাব তিথি হতো, এখন তিথি অনুযায়ী কখনো কখনো আগে পিছু হয়, অসুবিধে নেই। তাই কামোদা একাদশীর নাম শুনলেই আমাদের হৃদয়ে আনন্দ লাগে, কারণ এই একাদশীর মাহাত্ম্য প্রচুর পরিমাণে। বিশেষ করে এই কামোদা একাদশীর মাধ্যমে মানে অনেক 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 মানুষের উপকার হয়। এই কারণে যারা ভক্তিপথে আসেনি এই কামোদা একাদশীর ফল তাদেরকে অর্পণ করতে পারে। কেউ মারা গেছে তার জন্য কামোদা একাদশীর ফল অর্পণ করতে পারে। এরকম সুন্দর মাহাত্ম্য আছে। হ্যাঁ, একজন মাতাজি তো আমাকে বলেই দিলেন যে প্রভু, এই কামোদা একাদশী করার ফলে আমার স্বামী ভক্ত হয়নি, আমার স্বামীকে কামোদা একাদশী পালন করে তার ফলটি আমার স্বামী মঙ্গলের জন্য অর্পণ করেছিলাম। তারপর থেকে আমার স্বামী আস্তে আস্তে ভক্তিপথে আসছে, এখন আমার সঙ্গে একসঙ্গে একাদশী ব্রত পালন করছে। আমি বললাম খুব আনন্দ। এই কথাগুলো যখন শুনি তখন খুব আনন্দ লাগে, তাই না? যে একজনকে ভক্তিপথে আনার জন্যে আর একজন কিভাবে সাহায্য করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই একাদশীর মাহাত্ম্যের কথা মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। তা ভগবান কৃষ্ণ কত ভালোবাসেন এই একাদশী, যুধিষ্ঠির মহারাজ কত ভালোবাসেন, তাই না? সেই জন্য এই একাদশীর মাহাত্ম্য আমরা যত শ্রবণ করব তত আমরা আনন্দ পাবো, বুঝেছেন? এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের মুখ দিয়েছে ভগবান একটা, কিন্তু কান দিয়েছে ভগবান দুটো। হ্যাঁ, সেই জন্য কান দিয়ে আমরা যত ভালো করে শ্রবণ করব তত আমরা ভক্তিপথে আমরা অগ্রসর হতে পারবো। বুঝছেন? একজন মাতাজি তিনি বৈশাখ মাসে সম্পূর্ণ নিরামিষ খাবেন এবং সবকিছু একাদশী পালন করবেন, এইরকম একটা সংকল্প নিয়েছেন। তা যেমন হয়, বাড়ির আশপাশের মহিলারা মাতাজিকে খুব জোর করে ধরেছে যে এখন কেন ভক্তি করবে, এই বয়সে ভক্তি করার সময় নয়, ভক্তি করার অনেক সময় আছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে, যেমন ভাবে যারা করে না তাদেরকে ভগবান সেই রকম বুদ্ধি দেয়, আবার যারা করে তাদেরকে ভগবান সেই রকম বুদ্ধি দেয়। তা বিভিন্ন ভাবে বলছেন, কেউ কেউ নিন্দা করছেন। তখন মাতাজি আমাকে ফোন করেছিলেন। আমি তখন মাতাজিকে বলেছিলাম যে উনাদেরকে আপনি ছোট্ট একটা কথা বলবেন, আর দ্বিতীয় কিছু বলতে হবে না। খালি বলবেন যে আপনারা যা বলছেন তা তো শুনতে খুব মধুর লাগছে আমার। কেন মধুর লাগছে? না, আমি একটা সাধু বাবাকে প্রশ্ন করেছিলাম, তখন ওই সাধু বাবা আমাকে উত্তর দিয়েছিলেন, এই জগতে কারো দোষ দেখতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু যদি কারো আমাকে গুণ দেখতে হয় তাহলে আমাকে অনেক যোগ্যতা অর্জন করতে হবে। তা আপনারা আমার যদি দোষ দেখেন তা এটা দেখা স্বাভাবিক। যদি এই যে আমি একাদশী করব, বৈশাখ মাস পালন করব,
কেন করব, কিভাবে কষ্ট স্বীকার করে আমি এগুলো করব, এগুলো করলে আমার কি মঙ্গল হবে, এইগুলো যদি, এই গুণগুলো যদি দেখতে আপনাকে হয়, তাহলে ভালো করে আপনাকে শ্রবণ করতে হবে, তবে একজনের গুণ দেখা যায়। আর দোষ দেখতে কোনো শ্রবণের প্রয়োজন নেই, যে কোনো সময় আপনি দোষ দেখতে পারেন। এই কথাটা শুনে মাতাজি যখন তাদেরকে বললেন, তারা শুনে এত আনন্দ পেয়েছে। এই ছোট্ট একটা কথা, যে কারো দোষ দেখতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু কারো যখন গুণ দেখব তখন অনেক যোগ্যতা লাগে, নাহলে গুণ দেখতে পাবো না। এই ছোট্ট কথাটা শুনে তাদের মধ্যে অনেকে খুব খুশি হয়েছেন, দু একজন বুঝতে পারেনি, কিন্তু যারা খুশি হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা সকলেই ভক্তিপথে যুক্ত হয়েছেন। সেই জন্যে আমি আপনাদেরকে বলবো যে করজোড়ে অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাজ অন্যজনের কাছে পাঠিয়ে দেওয়া, যাতে তারা এই সুযোগ পায়, দেখে এবং ভগবত ভক্তি করার আনন্দ তারা লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। এক সুবর্ণ সুযোগ এসেছে এই কামোদা একাদশীতে। শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে গুরু মহারাজকে আপনি গীতা দান করতে পারেন, চৈতন্য চৈতামৃত দান করতে পারেন, ভাগবত দান করতে পারেন। হ্যাঁ, আমরা সেগুলো গুরু মহারাজের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, এবং আপনার জন্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। ঠিক আছে? হ্যাঁ, তাই যদি আপনারা দেবেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি বলবেন যে এটি আমি গুরু মহারাজের জন্যে দান করছি। হ্যাঁ, গুরু মহারাজকে আমরা নিজের হাতে তুলে দেব। আর গুরু মহারাজ এগুলো বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বড় বড় আপনার আর যে মন্দিরগুলো খুব গরিব আছে, ওই মন্দিরে, বিভিন্ন মঠে, হ্যাঁ, যারা শ্রদ্ধালু আছে তাদেরকে গুরু মহারাজ পাঠিয়ে দেন। ঠিক আছে? তাই কামোদা একাদশী মাহাত্ম্য, হ্যাঁ, বরাহ পুরাণে খুব সুন্দর ভাবে উল্লেখ আছে। এই কামোদা একাদশীর মাহাত্ম্য, এখন সেটি আমি আপনাদের কাছে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। আর এটা চৈত্র মাসের শেষ একাদশী, যে চৈত্র মাসে ভগবান রামচন্দ্রর আবির্ভাব তিথি, তাই না? চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। সেই জন্যে এই চৈত্র মাসে শেষ একাদশী হচ্ছেন এই কামোদা একাদশী। তাই আমি অনুরোধ করব সবাইকে যে কমসে কম এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রবণ করতে আপনার একটাই যোগ্যতা লাগবে, যে দুটো কান সোজা করে মন দিয়ে শ্রবণ করা। আর শ্রবণ করার পরেই আপনারই ভগবান হৃদয়ে বসে আছে, আপনাকে ভগবান খুব সুন্দর সুন্দর বুদ্ধি প্রদান করবেন। তাই আমি অনুরোধ করব, আপনারা আপনাদের জীবনকে সত্যি যদি সুখময় আনন্দময় করে তুলতে চান, তাহলে একটা একাদশী কি দুটো একাদশী করুন, তাহলে খুব আনন্দ পাবেন। শুধু নয়, আপনিও নিজে তখন অন্যজনকে করার জন্য উৎসাহ প্রদান করবেন। এটি একদম বাস্তব প্রমাণ। তাই কামোদা একাদশীর মাহাত্ম্য বলছি, শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। এই কামোদা একাদশী
পড়েছে কবে না 26শে চৈত্র 9ই এপ্রিল বুধবার। এই একাদশী কবে করবেন? 26শে চৈত্র 9ই এপ্রিল বুধবার। ঠিক আছে? যে যে জায়গার নামগুলো আমি উচ্চারণ করব ওই জায়গাগুলো 8ই এপ্রিল করবেন, মঙ্গলবার। ঠিক আছে? ভালো করে শুনুন, তাহলে আপনার অসুবিধা হবে না। যে যে জায়গাগুলোর নাম আমি এখন পাঠ করব এই জায়গার মানুষেরা 8ই এপ্রিল মঙ্গলবার একাদশী তিথি পালন করবেন। ঠিক আছে? হ্যাঁ, আর বাকি যাদের নাম বলবো না তারা সব করবেন 9ই এপ্রিল বুধবার। কারা কারা 8ই এপ্রিল করবেন তারা একবার মন দিয়ে শুনুন। দিল্লি, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, উদয়পুর, মুম্বাই এবং আহমেদাবাদ এই জায়গাগুলো 8 তারিখে করবেন। আপনার জায়গা যদি পড়ে যায় আপনি 8 তারিখে করবেন, আর যদি আপনার জায়গার নাম না বললাম, হ্যাঁ বুঝছেন, সেই ডিস্ট্রিক্টের নাম বা সেই জেলার এরিয়া, হ্যাঁ কোনো একটা নিদর্শন দিলাম না, তখন আপনি 9 তারিখে করবেন। ঠিক আছে? আর একবার পাঠ করি। দিল্লি, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, উদয়পুর, মুম্বাই এবং আহমেদাবাদ এই যে নাম বললাম এরা 8 তারিখে করবেন। আর যাদের নাম এর মধ্যে পাঠে পড়েনি তারা সবাই 9ই এপ্রিল বুধবার করবেন। ঠিক আছে? আর পালন করবেন 10ই এপ্রিল বৃহস্পতিবার 27শে চৈত্র 5টা 20 থেকে 9টা 32-এর মধ্যে, 5টা 20 মিনিট থেকে 9টা 32-এর মধ্যে পালন করবেন দ্বাদশী তিথি। ঠিক আছে? সেই জন্যে আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা। সেই জন্যে আমি দেখে দেখে পাঠ করব, তবে মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীটার মাহাত্ম্য এত গুরুত্বপূর্ণ কেন না, এই একাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, হ্যাঁ বুঝেছেন? এই একাদশী এত মাহাত্ম্য কেন, একে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি। হ্যাঁ, এই তিথিটার কি মাহাত্ম্য আছে, কেন একে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হলো, সেটি আগে আমরা একটু পাঠ করব, তারপরে এই একাদশী পাঠ করব। ঠিক আছে? ওই জন্য অন্য একাদশীর থেকে এই কামদা একাদশীর এত মাহাত্ম্য না। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কাকে বলে? অমাবস্যা কিংবা পূর্ণিমা, হ্যাঁ সম্পূর্ণ হয়ে, তাহলে অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদ দিয়ে কিছুমাত্র থাকলে, হ্যাঁ তার পূর্বে দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হয়। বুঝেছেন? অমাবস্যা কিংবা পূর্ণিমা যদি প্রতিপদ তিথিকে স্পর্শ করে, বুঝেছেন, অমাবস্যা বা পূর্ণিমার পরে যে তিথিটা হয় তাকে প্রতিপদ তিথি বলে। এই অমাবস্যা বা পূর্ণিমা যদি প্রতিপদ তিথিকে স্পর্শ করে
মানে প্রতিপদ তিথি পড়ে গেল কিন্তু অমাবস্যা বা পূর্ণিমা আছে, ওটাকেই বলে স্পর্শ করে। তাহলে ওই দ্বাদশী তিথির নাম হয় পক্ষবর্ধিনী দ্বাদশী। এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। ওই জন্য আমরা ওই একাদশীটা দ্বাদশী তিথিতে করি। আর এটা পড়েছে এবারে 9ই এপ্রিল বুধবার, ঠিক আছে। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। মানে যারা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কামদাটা পালন করবে না, কামদা একাদশী, তাদের বহুকাল নরকে বাস করতে হয়। আমি বলছি না, কিন্তু শাস্ত্রে বলছে। শাস্ত্রের কথা কখনো মিথ্যা নয়, বুঝেছেন। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি, সেই মাসে নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়, বুঝেছেন। যে মাসে পক্ষবর্ধিনী একাদশীটা হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে, শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তিনের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণের এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল হয়। বাবা, এখন আমি আপনাদের কাছে পাঠ করব কামদা একাদশী নিয়ে, ঠিক আছে। এই কামদা একাদশী কবে পড়েছে বললাম, পারণের কথাও বলে দিলাম। হ্যাঁ, পারণ হচ্ছে 5টা 20 থেকে 9টা 32-এর মধ্যে। তা ভালো করে মন দিয়ে শুনুন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত কোন পুরাণে আছে বললাম? বরাহ পুরাণে আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, আমাকে আপনি খুলে বলুন। তখন ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে খুব আনন্দ পেয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, উনি এক মনে তা শ্রবণ করুন। দেখুন, ভগবানও মন দিয়ে শ্রবণ করে সব। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। হ্যাঁ, আগে মহারাজ যদি বশিষ্ঠ মুনি একবার রাজা দিলীপের কাছে বলেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নিমিত্ত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত গান করছিল, আর এমন সময় ললিতের যে প্রেমিকা, তার নাম ললিতা, আর ললিতার কথা মনে পড়ে গেছে।
আর মনে পড়তেই ললিতের কি হলো, গান এর যে সুর তাল সব ভেঙে গেল। আর এটা বুঝতে পারলো কর্কট নামে এক নাগ ওটা দেখতে পেল। ও দেখতে পেয়ে রাজার কাছে গিয়ে বলে দিল। হ্যাঁ, আর রাজা কি করলো, অত্যন্ত ক্রোধ ভরে তাকে কামাতুর ললিতকে, রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর একটা মূর্তি ধারণ করলো, বিরাট লম্বা চওড়া, হ্যাঁ, শরীর লাভ করেছে। আর একদম চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর। হ্যাঁ, 8 যোজন মানে 80 মাইল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। এইটা হচ্ছে ব্যাপার। দেখুন, স্ত্রী স্বামীকে কখনো ত্যাগ করে অন্য জায়গায় যায় না। ললিত রাক্ষস হলো, কিন্তু ললিতা তাকে ছেড়ে গেল না। হ্যাঁ, মহারাজ দশরথ যখন ভগবান রামচন্দ্রকে বনবাসে পাঠালেন, তখন কৌশল্যা মা ভগবান রামচন্দ্রকে বললেন, বাবা আমি তোমার সঙ্গে বনে যাব। রামচন্দ্র বললেন, না মা, মায়ের কাজ সবসময় বাবাকে দেখাশোনা করা, তাই বাবাকে ছেড়ে তুমি আমার সঙ্গে যাওয়ার একবারও চিন্তা করবে না। এটাই প্রকৃতপক্ষে সতী স্ত্রীর কাজ, স্বামী যে কোনো অবস্থায় থাকুক তাকে না ছাড়া। তার ললিত রাক্ষস হয়ে গেছে, ললিতা কিন্তু তাকে ছাড়েনি। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। সে পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হল। ললিতা সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। এই ঋষ্যশৃঙ্গ মুনি হচ্ছে বিভাণ্ড ঋষির পুত্র। এই ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করেছিলেন বলে দশরথ মহারাজের যজ্ঞ থেকে পায়েস উঠেছিল, বুঝেছেন? তাই মুনিবার জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। দেখুন, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতি মানে আমার স্বামী পিছাসত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ, এমনি কথা আছে না, পিছাসি পাইলে জীবের মায়াচ্ছন্ন হয়। তখন ঋষি বললেন, হ্যাঁ, ঋষি বলতে ঋষ্যশৃঙ্গ ঋষি, চৈত্র মাসের শুক্লপক্ষের কামলা যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি হিসাবে পালন করো, ঠিক আছে? এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। তার মানে স্ত্রী যদি কোনো কিছু করে স্বামীকে দেয়, স্বামীর কিন্তু কাজ হয়। যেমন মাতাজি বললাম দিয়েছিল, তার স্বামীও একাদশী করছে। এরকম ভাবে স্ত্রী স্বামীর জন্য ভালো করে একাদশীটা পালন করবেন। যাদের যাদের স্বামী ভক্ত নয় বা অন্য কিছু নেশাভান করে, যা কিছু করে, অনেক দূর হয়। শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। আমি একটা ছোট্ট কাহিনী বলবো আপনাদের, ঠিক আছে? বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্য প্রভাবে তার পিছাসত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই, ভালো করে শুনুন, এই কথা উচ্চারণ মাত্রই ললিত
সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো, পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সেই মিলিত হলো। এমনি গন্ধর্বদের দেখতে খুব ভালো, সুন্দরী। হ্যাঁ, তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন। কেন? যারা গন্ধর্ব, তারা একটা গন্ধর্ব লোকে থাকে, তাদের দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দরী। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রণ ও হত্যা পাপ বিনাশক ও পিতাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রত শ্রদ্ধাপূর্বক যদি পাঠ এবং শ্রবণ করবেন, তা বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। হ্যাঁ, আসলে এইসব কথা আমরা যত শুনবো, হ্যাঁ, বিভিন্ন গ্রন্থ পড়বো, তাহলে খুব আনন্দ পাবেন। হ্যাঁ, সেই জন্যে আমি বৈশাখ মাসে বিশেষ করে যারা আমার থেকে বই নেবে, সব বইয়ের যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দেবো, কোরিয়ার চার্জ পুরা ফ্রি। বুঝেছেন? যা কিছু নিতে চাইবেন। হ্যাঁ, আর অপরজনকে যদি বৈশাখ মাসে দিতে পারেন, দান করেন, তা তো আমরা অনেক অনেক করলেন। জপমালা জবে কি গীতা, হ্যাঁ, ভাগবতের অনেক দাম, 8,500 সবাই দেয় না, বা চৈতন্য চৈতামৃত 3,000 টাকা দাম দেয় না, কিন্তু গীতা, কৃষ্ণলীলা, একাদশী মাহাত্ম, ভক্তি রসমৃত সিন্ধু, ঈশোপনিষদ, এসব বইগুলো অনেকে দেয়, দান করে। হ্যাঁ, এই কামদা একাদশী আপনি যদি আরো সুন্দরভাবে জানতে চান, আরো আনন্দ পেতে চান, তাহলে আমাকে ভাগবত পড়তে হবে, চৈতন্য চৈতামৃত পড়তে হবে, সুযোগ আছে। হ্যাঁ, তা এই কামদা একাদশী মাহাত্ম আপনারা শ্রবণ করলেন সুন্দরভাবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে যারা করে না, তারা অনেক কিছু যুক্তি দেখাবে যাতে আপনি না করেন। বুঝেছেন? আর যদি আমরা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকি, তাহলে আমি যেটা মনে করি ঠিক, সেটাকে ঠিক বলে মনে করব। হ্যাঁ, আর শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, বুঝেছেন, তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিত। কোনটা কর্তব্য কর্ম, কোনটা অকর্তব্য কর্ম, তুমি শাস্ত্র দেখো। সেটা হাসির কথা বলি। হ্যাঁ, আমি এটা রামলীলা এটা বলেছিলাম, তবু আপনাদের বলি, খুব আনন্দ পাবেন। একনাথ নামে মহারাষ্ট্রে একজন খুব বড় সন্ত, মানে সাধু ছিলেন। হ্যাঁ, তাই একনাথ সাধু তিনি রামায়ণ পাঠ করতেন প্রতিদিন বিকালের দিকে, আর প্রচুর লোক আসতো শুনতে, খুব সুন্দরভাবে রামায়ণ পাঠ করতেন। আর হনুমান ব্রাহ্মণ বেশে পেছনে বসে শুনতেন। হ্যাঁ, বুঝেছেন, কারণ প্রভুর লীলা তো শুনতেন। তা একবার ওই একনাথ যে পাঠক রামায়ণ পাঠ করছেন, পাঠ করতে করতে ভগবান রামচন্দ্র, হ্যাঁ, স্বর্ণ হরিণের পেছনে ধাবিত হয়েছেন। মা সীতা দেবীকে পাহারা দেওয়ার জন্য লক্ষণকে রেখেছেন। এসব কাহিনী তো আমরা রামায়ণে শুনেছি, তাই না? কিন্তু সীতামাকে রেখে দিয়েছিলেন অশোক বনে। আর পাঠক দেখে দেখে পাঠ করছেন শাস্ত্র অনুযায়ী যে অশোক বনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, কিন্তু সেই ফুলগুলো ফুটতো পুরা সাদা রঙে। তাই অশোক বনকে দেখতে অপূর্ব লাগতো। হ্যাঁ, বিশেষ করে বিকালের দিকে, পূর্ণিমা রাত্রে অশোক বনকে অপূর্ব দেখতে, একদম পুরা সাদা মতো লাগতো। তো পাঠ শেষ হয়ে গেছে, তখন ওই ব্রাহ্মণ গিয়ে বলছেন, পাঠক
আপনার পাঠ শুনতে আমার খুব ভালো লাগে, আপনি সুন্দরভাবে লোককে বলেন, কিন্তু আজকে যে বাবা মানে ব্যাখ্যা করলেন অশোক বন পুরা সাদা ফুলে পূর্ণ, এটা সম্পূর্ণ ভুল বললেন, পুরা লাল ফুলে পূর্ণ ছিল। তখন একনাথ ব্রাহ্মণ বলছেন, দেখুন আপনি যাই বলুন না বলুন, আমার শাস্ত্রে যেটা লেখা আছে আমি সেটাই বলবো, সেটাই বিশ্বাস করি আর সেটাই পাঠ করব। তখন হনুমান তার পরিচয় দিলেন, দেখলেন বাবা বিরাট বড় হনুমান, বলছে আপনি আমার পিঠে চাপুন, আমি এখনই সীতামার কাছে নিয়ে যাব। একনাথ সাহেব আর হনুমান সীতামায়ের কাছে পৌঁছেছে। তখন সীতামা তাদেরকে আপ্যায়ন করেছেন। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়ার পরে সীতামা জিজ্ঞাসা করছেন কি কারণে আগমন। বলছে মা, আপনি যে অশোক বনে ছিলেন সেই অশোক বনটে পুরা লাল ফুলে পূর্ণ ছিল, সেটি হ্যাঁ পাঠক বুঝতে না পেরে বলছেন সাদা ফুলে পূর্ণ ছিল। তখন পাঠক বলছেন মা, আমি বলিনি, শাস্ত্রে লেখা আছে অশোক বন পুরা সাদা ফুলে পূর্ণ ছিল। তখন সীতামা বলছেন বাবা হনুমান শোনো, অশোক বনে সত্যি করেই সাদা ফুলে পূর্ণ ছিল। বলছে মা আপনিও মিথ্যা বললেন। তখন সীতামা বলছেন বাবা আমি তো নিজের চোখে দেখেছি, আমি কি করে মিথ্যা বলবো। আসলে কি জানো হনুমান, তোমার চোখটা ক্রোধের ফলে এমন লাল হয়েছিল, সেই জন্য সব জায়গায় তুমি লাল দেখছো, দেখতে দেখতে ফুলগুলোকেও লাল দেখেছো। তখন হনুমান খুব লজ্জা পেয়ে গেছেন। হ্যাঁ, তার মাকে প্রণাম করে বললেন ঠিক আছে মা। তার ব্যাপারটা দেখুন, শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। তাই শাস্ত্রে এই একাদশী যদি পালন না করবেন নরকে বাস করতে হবে আপনাকে বলছেন। সেই জন্যে এই একাদশী আমি করজোড়ে অনুরোধ করব, খুব সুন্দরভাবে পালন করুন, অন্যজনকে পালন করতে উৎসাহ দেন। হ্যাঁ, আর সুন্দরভাবে হ্যাঁ, আমার ইউটিউবে অনেক ক্লাস আছে শুনুন, রামায়ণের অনেক ক্লাস আছে শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর প্রতিবারে একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, অন্যজনকে শুনতে সাহায্য করুন। আপনার বাড়িতে যদি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত যে কোনো বই আপনি চাইবেন, আমি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোরিয়ার চার্জও দিতে হবে না, যান আপনার জন্য ফ্রি, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আর কোনো প্রশ্ন উত্তর নিচ্ছি না, রাত্রি হয়ে গেছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন।